প্রায় ৭,০০০ মানুষের খাবারের আয়োজন কিভাবে করা হয় সেটি আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। বলছিলাম আল জামিয়া আস সালাফিয়ার কথা, রাজশাহীর সবচাইতে বড় একটি মাদ্রাসার কথা। প্রত্যেক বছর সালাফি কনফারেন্সে প্রায় ৭ থেকে ৮ হাজার মানুষের খাবারের আয়োজন করে থাকে এই প্রতিষ্ঠানটি। দর্শক, জনপ্রিয় ইসলামিক স্কলার আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পরিচালনায় পরিচালিত এই মাদ্রাসাটার এত জনপ্রিয়তা এবং এই যে সালাফি কনফারেন্স প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়, এখানে হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে শুধুমাত্র ইসলামিক জ্ঞান অর্জন করার জন্য এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুজুরের কিছু কথা শোনার জন্য। আমার ছোট ভাই এই মাদ্রাসায় পড়ে, তার সাথে দেখা করার জন্য আমি সেখানে গিয়েছিলাম এবং এত সুন্দর একটা ইসলামিক প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছিলাম। প্রথমেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে প্রায় ৭ থেকে ৮ হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়েছে। তো চলুন এখানকার যিনি বাবুচি রয়েছেন, এই বাবুচির কাছ থেকে আমরা শুনে নিই এখানকার এত বড় আয়োজন তারা কিভাবে সম্পূর্ণ করে থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এখানে কতজন মানুষের খাবারের আয়োজন হচ্ছে? এখানে প্রতি সন্ধ্যায় 4,000 5,000 লোক খাবে। আজকে 7,000 লোক খাইলো দুপুরে। ৭,০০০। এখানে কি কি আপনি মানে ভালো রান্না করতেছেন আর কি? দেখলাম অনেক বড় পরিসরে একটা আয়োজন। হ্যাঁ, এখানে আপনার দুপুরে ব্রয়লার মুরগি দেওয়া আছে আলাদা স্টার্টারে, হ্যাঁ। আর মাছ, সবজি আর ডাল দিয়ে একটা ঘাঁটি। আচ্ছা, এটা কত বছরের অভিজ্ঞতা আর কি আপনার? 2004 সালে আমি যখন নদাপাড়া আমচত্বর মাদ্রাসাতে চাকরি করি, 2000 সালে, আচ্ছা 2000 থেকে 2005 সাল পর্যন্ত আমি চাকরি করেছি। আচ্ছা দেওয়ার পরে আমি চাকরি ছেড়ে দিয়ে এই সম্মেলনের রান্না, তারপরে বড় বড় অনুষ্ঠানের রান্না আমি করি। আচ্ছা, যে কোনো রান্না আপনি করে থাকেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে গ্রাম বড়বাড়িয়া, শাহ মখদুম থানা। ও আচ্ছা, রাজশাহীর মধ্যে তার মানে? জি জি জি। আচ্ছা, তো আপনি মানে কিরকম চার্জ করে থাকেন এরকম একটা বড় আয়োজনের? আইটেমের খরচ তো অনেক মেলা হয়, এখন ধর্মীয় প্রতিষ্ঠান জি। অনেক হুজুরেরা থাকে, আমাকে চিনে, ওনার মাদ্রাসাতে আমি চাকরি করেছিলাম প্রথমে। আচ্ছা এই হিসাবে ভিজিটটা একটু কমই দেয়, সব জায়গাতে একটু কমই নিই, তবে তুলনামূলকভাবে মজুরি আমরা সেরকম হলে পাই না, এটাই হচ্ছে কথা। মানে সব জায়গায় আপনি মানে বড় বড় এটা আমরা, হ্যাঁ, এই কাজটা যদি বাইরে আমরা অনুষ্ঠানে করতো দুদিনে, জি, নিম্নে 60-70 হাজার টাকা বিল আসতো। 60-70 হাজার টাকা। আপনার টিমে কতজন মেম্বার আছে? আমাদের টিমে মোটামুটি 19 জন। 19 জন আপনার টিমে কাজ করে? জি জি জি। তো আমার এখানে আমি 12টা নিয়ে এনেছি, আর এখান থেকে আছে 6 জন। ওই যে যারা সবজি কাটছে ওদের যে দক্ষতা, এই যে স্কিল, ওরা দেখেছি মানে মিনিটে অনেকগুলো একসাথে। এবার কত বছর থেকে তাদের এটা অভিজ্ঞতা আর কি? মোটামুটি 10-12 বছর ধরে, 10-12 বছর ধরে কাটে ওরা, ওদের স্পিড ভালো। অনেক একটা হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ অভ্যস্ত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। আমি শিখেছি, আমি যখন প্রথম মাদ্রাসাতে ঢুকি 2000 সালে, যখন আমার কি হিসাবে ঢুকেছিলেন? চাকরিতে ঢুকেছিলাম। আচ্ছা, মানে কি কি পোস্টে আপনার? রান্না বান্না বাবুর্চি পোস্টে। পোস্টে। আচ্ছা, দিয়ে 5 বছর চাকরি করার পরে আমার কলেজের বেতন হয়ে গেল। 98 সালে কলেজে ছিলাম, ওই কলেজে। আচ্ছা আচ্ছা দেওয়ার পরে যখন বেতন হয়ে গেলো, তখন এই চাকরি ছেড়ে দিয়ে আমি চলে গেলাম আবার কলেজে। আচ্ছা আচ্ছা, পাশাপাশি ইয়েটা করে থাকেন। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ভাই, বেশ ভালো। আপনার তার মানে আপনি অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করেছেন। জি 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। জি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ওনার সাথে কত বছর ধরে কাজ করছেন? ওনার সাথে বছর 3 ধরে করছি। আচ্ছা, এটা আপনার মানে কত বছরের অভিজ্ঞতা? এটা আমার বছর 5 অভিজ্ঞতা। আপনারা কি এরকম বড় বড় আয়োজন করে থাকেন নাকি ছোট ছোট প্রোগ্রামও যান? ছোট বড় সবই করি। সবগুলো করে থাকেন? মানে কেমন কি এখান থেকে আর কি আসে? এ আসে মন হিসাবে, চুক্তি কে কত মন করবে। আচ্ছা, আপনার চলে তো? হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, মানে এই কাজটা কি অনেক কষ্টের? তো অনেক কষ্টের বলি তো, দেখছেন না আগুনের তাপে কত কষ্ট, আপনাদেরকে খাওয়ানোর জন্য তো কষ্ট করা।